প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এক নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো এমি মার্টিনেজ। হলুন্দের বিপক্ষে ম্যাচে আচমকা আক্রমণাত্মক আচরণের জন্য সরাসরি লাল কার্ড দেখা পেয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। যেখানে তার প্রাপ্য ছিল গ্যালারির দাঁড়িয়ে অভ্যর্থনা, সেখানে তিনি পেলেন তিরস্কার ও বিতর্ক। এই লাল কার্ডের পরই শুরু হয়েছে জল্পনা। 2012 সালে আর্সেনালে যোগ দিয়ে 2000 সাল পর্যন্ত কাটানো মার্টিনেজের অ্যাস্টন ভিলায় শুরু হওয়া অধ্যায় কি শেষের পথে? এই প্রশ্নের উত্তরে কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে তার সাম্প্রতিক অবস্থান থেকে। বিশ্বকাপ জয়ী এই গোলকিপার বর্তমানে পরিবারের সাথে ছুটি কাটাতে অবস্থান করছেন স্পেনের বার্সেলোনায়। শুধু তাই নয়, তার সঙ্গী হয়েছেন নামকরা ফুটবল এজেন্ট জর্জ মেন্ডেসও। ফলে গুঞ্জন জোরালো হয়েছে, তবে কি বার্সেলোনাতেই যোগ দিতে যাচ্ছেন মার্টিনেজ? বার্সেলোনার গোলবারে বর্তমানে গভীর সংকট। দলের মূল গোলরক্ষক আন্দ্রে টার স্টেগেন দীর্ঘমেয়াদী ইনজুরির কারণে মাঠের বাইরে। সাময়িক সমাধানে আনা হয়েছিল পোলিশ গোলকিপার শেজনিকে, যিনি দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে লা লিগার শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন। তবে শেজনি আবার অবসরের কথা ভাবলে বার্সেলোনার সামনে গোল পোস্টে নতুন ভরসা খুঁজে বের করার তাগিদ আসবে। এদিকে এমি মার্টিনেজ নিজেও বহুবার জানিয়েছেন যে বার্সেলোনার প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে। মেসির সাবেক সতীর্থ হিসেবে ক্লাবটির প্রতি আকর্ষণ থাকাটাও স্বাভাবিক। তাই 2-4 মেলাতেই শুরু হয়েছে জোর আলোচনা। বার্সেলোনা কি সত্যি মার্টিনেজকে দলে নিতে আগ্রহী? তবে শুধু বার্সেলোনাই নয়, মার্টিনেজের সাথে আর্সেনালের নামও উঠে এসেছে সাম্প্রতিক গুঞ্জনে। গানারদের হয়ে 8 বছর কাটানোর পর 2020 সালে অ্যাস্টন ভিলায় পাড়ি জমান এই গোলকিপার। কিন্তু আর্সেনালের বর্তমান গোলবারে রয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা স্প্যানিশ গোলকিপার ডেভিড রায়া, যিনি ধারাবাহিকভাবে জিতছেন গোল্ডেন গ্লোভ। এমন পরিস্থিতিতে কোনো ক্লাবই মার্টিনেজকে শুধু ব্যাকআপ গোলকিপার হিসাবে নিতে চাইবে না। তাই মার্টিনেজ নিজেও চান যে যেখানেই যান না কেন সেটা যেন হয় প্রথম পছন্দের গোলকিপার হিসাবে। সব মিলিয়ে বার্সেলোনা, আর্সেনাল নাকি আতলেটিকো মাদ্রিদ, শেষ পর্যন্ত কোন ক্লাবে ঘর বাঁধবেন এমিলিয়ানো মার্টিনেজ? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।